শহীদ মিনার এরিয়াতে আজকে আমরা ছাত্র দলের পক্ষ থেকে শহীদ মিনার এবং শহীদ মিনার সংলগ্ন এরিয়াতে 100 নিমের চারা রোপণ করেছি। আমরা ছাত্র দলের পক্ষ থেকে আমরা নিমের চারাটা রোপণ করেছি। আমরা কয়েকদিন আগে পত্রিকাতে পড়েছি যে ঢাকা শহরের বায়ু দূষণের দিক থেকে 3 নম্বর অবস্থানে আছে। তো আপনারা অলরেডি অবগত আছেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার স্ট্রাকচারাল রিফর্ম অফ দ্য স্টেট রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছেন। 31 দফার 31 নম্বর দফা হচ্ছে যে যুগোপযোগী পরিকল্পিত এবং পরিবেশ বান্ধব নগরায়ন এবং তার বাস্তবায়ন। এরিয়া আলোকে 31 দফার বাস্তবায়নের জন্য যে আমরা যদি পরিকল্পিত নগরায়ন করতে চাই তো বায়ু দূষণ রোধের কোনো বিকল্প নেই। আমরা বায়ু দূষণ রোধ যাতে হয় সেই উদ্দেশ্যে আমরা আজকে শহীদ মিনার এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ সংলগ্ন এরিয়াতে 100 নিমের চারা রোপণ করেছি 31 দফা বাস্তবায়নের লক্ষ্যেই। আপনারা অলরেডি অবগত আছেন যে আমাদের কিন্তু সারা বাংলাদেশ ছাত্র দলের 38টা সাংগঠনিক টিম হয়েছে। টিমে সারা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা যাচ্ছি এবং ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি, আগামী দিনের যে ছাত্র রাজনীতি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বার্তা বা ছাত্র রাজনীতিটা কেমন, সাধারণ ছাত্রছাত্রী তাদের ক্যাম্পাসে কেমন ছাত্র রাজনীতি চাই, আমরা এই সবগুলো নিয়ে কাজ করতেছি। 31 দফা বাস্তবায়নের জন্য কাজ করতেছি। আগামী দিনে ছাত্র রাজনীতি কেমন হবে, আগামী দিনে বাংলাদেশের রাজনীতিটা বাংলাদেশের মানুষ কেমন দেখতে চায়, ছাত্র রাজনীতি কেমন দেখতে চায়, আমরা কিন্তু সব কিছু নিয়ে কাজ করতেছি। 31 দফার একটি দফাই হচ্ছে যে পরিকল্পিত নগরায়ন। তারই অংশ হিসেবে আমরা 31 দফা বাস্তবায়ন সঠিকভাবে হয় আমরা সেই পরিকল্পিত নগরায়নের অংশ হিসেবেই আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিটা আজকে করেছি। 31 দফা মানুষের ধারে ধারে গিয়ে আমরা বলতেছি যে 31 দফায় কী বলা আছে, আমাদের তারেক রহমান কী বলতে চান, আমরা তাদেরকে অবগত করছি এবং আগামীতে যদি ভোট হয় সুষ্ঠু ভোট ইনশাল্লাহ হবে এবং সেই ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে। আমরা সন্ত্রাস চলুক এমন ক্যাম্পাস চাই না, সিট বাণিজ্য চলুক এমন ক্যাম্পাস চাই না, দখলদারিত্ব চলুক এমন ক্যাম্পাস চাই না, জোর করে শিক্ষার্থীকে হামলা করে তাদেরকে প্রোগ্রামে নিয়ে আসা আমরা চাই না, গেস্ট রুম প্রথার যে নির্যাতন চাই আমরা এটা চাই না। ছাত্রদল একটা সুষ্ঠু রাজনীতি চাই যেখানে ছাত্ররা তাদের মতামতের ভিত্তিতে প্রত্যেকটি ক্যাম্পাস পরিচালিত করতে পারবে। আমরা সেই ক্যাম্পাস চাই যে ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ থাকবে, প্রত্যেকটি ছাত্রের যে অধিকার থাকে সেই অধিকার সেই ক্যাম্পাসে প্রত্যেকটি ছাত্ররা তার মত প্রকাশ করতে পারে, তার মতো পড়াশোনা করতে পারে, তার স্বাধীন মতো চলাফেরা করতে পারে। সেই ক্যাম্পাসের নিশ্চয়তা আমরা দিতে চাই এবং সুষ্ঠু এবং সুন্দর রাজনীতিতে প্রত্যেকটা ক্যাম্পাসে চলে আমরা সেই ক্যাম্পাস চাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দেখুন, আমরা কিন্তু প্রতিনিয়তই আমরা কিছুদিন আগেও নতুনরা যখন আসতো কিন্তু আমরা ছাত্রদল কলম এবং ফুল নিয়ে তাদেরকে বরণ করেছি এবং আপনারা এটাও জানেন যে আমরা কলম এবং ফুল নিয়ে যখন এসেছি গতবার ভর্তি পরীক্ষার সময় জাস্ট 1 বছর আগে, ওই সময় কিন্তু আমাদের উপর হামলা হয়েছিল। আমরা সবসময় সুষ্ঠু রাজনীতি চাই, যে হামলা রাজনীতি চাই না। আমরা প্রত্যেকটা সংগঠনের সহাবস্থান থাক, তারা তাদের মতো করে সৃজনশীল কাজের মাধ্যমে তারা তাদের কার্যক্রম করে যাক। আমরা সহনশীল ক্যাম্পাস চাই, সহাবস্থান চাই। আমরা চাই না যে ছাত্রলীগের মতো ওই মামলা রাজনীতি আবার ক্যাম্পাসে ফিরে আসুক। আমরা ছাত্র বান্ধব কাজ করেই, ছাত্রদের মন জয় করেই প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে চাই, ছাত্রদল রাজনীতি করতে চাই।